আল্লাহ বলছে দুনিয়ায় বহুত ছুটছ, দুনিয়ায় বহুত ঘুরছ, দুনিয়ায় বহুত করছ, আমি কিচ্ছু বলি নাই, শুধু তাকায়া ছিলাম। নাজিরুন কাইফা তা'মালুন, তুমি কি করো আমি দেখতেছিলাম, তুমি বলতেছিলাম আমি শুনতেছিলাম। কুলতু ফাসামি'তু, আমি শুধু শুনছি, তুমি করতেছিলে আমার বিরুদ্ধে। ফাতাহাম্মালতু, আমি সহ্য করতেছিলাম, কিছুই বলি নাই। আজকে দেখাবো তোমাকে খেলা। ওই গ্যালারি রাখবে তোমার জন্য যুবক, গ্যালারি। এত মর্যাদা। জমিনে চলবে তুমি, তারেক হাদিস নিয়ে নাও। জমিনে চলবে, আল্লাহ তোমাকে দেখায় দেখায় উপর থেকে বলবে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি জমিনে না থাকতি, লাউলা শাবাবা খুশা, ওই যুবক যদি জমিনে না থাকতো, যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে। আজান শুনতে দেরি, মসজিদের দিকে দৌড়াইতে দেরি হয় না, আল্লাহর হুকুম সামনে আসতে দেরি, পুরা করতে দেরি করে না, নবীর তরিকার বিরুদ্ধাচারণ করে না। এইখানে একজন যুবকও পাওয়া যাবে না। চুল তো প্রতি মাসে কাটে, প্রতি মাসে না কাটক 2 মাস অন্তর কাটে, 2 মাস অন্তর না কাটক 3 মাস অন্তর কাটে, 3 মাস অন্তর না কাটক 6 মাস অন্তর কাটে, 6 মাস না কাটক 2 ঈদে তো কাটেই কাটে। কিন্তু একজনও যুবক এখানে পাওয়া যাবে না যে সেলুনে যায় বলছে যে এই 12ই রবিউল আউয়াল আসতেছে। একজন যুবকও পাওয়া যাবে না। হয় আমি কোনো মতবাদের কথা বলতেছি না, একজন যুবক পাওয়া যাবে না যে সেলুনে যায় বলবে, নবগঞ্জ বাজারে যায় বলবে, বা মাদায়া যায় বলবে, বা কুমিল্লা বলবে, বা যেই কোনো সেলুনে যায় বলবে যে তোমার এখানে চুল কাটার বড় ডিজাইন আছে, সমস্ত ডিজাইন আজকে সরাও, আজকে আমি আসছি, আমাকে আমার নবীর তরিকা মতে চুল কাটা দাও। একজন যুবক এখানে পাওয়া যাবে না। যেই যুবক জীবনে বলছে যে আমাকে নবীর তরিকা মতো আজকে চুল কাটা দাও, আজকে কোনো স্টাইল না, মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল। যদি বলে তুমি এই স্টাইলে চুল কাটবে কেন, বলছে চুল কাটা দিয়ে জান্নাতে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ সত্য এটাই, হাদিসে আছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। তামাসসাক বুঝেন? আগে গ্রামগঞ্জে ছিল শাখো, শাখো চিনেন? কয়টা বাঁশ দিয়ে বানাইতো? একটা বাঁশ দিয়ে, ঠিক না? আর উপরে বান্ধা দিত আরেকটা বাঁশ, ঠিক না? দুর্বল মানুষগুলো ওটা দৌড়া দৌড়া পার হইতো, ঠিক না? আর শহরের মানুষ আসলে আগের থেকেই পাও কাঁপা শুরু হইতো, কেন তো পার্ক হওয়ায় অভ্যস্ত না, ঠিক না? কি বলেন? 6 জনে মিলা পার করতো, ঠিক না? উপরের বাঁশটা কেন বাঁধা হয়েছে? এই জন্য বাঁধা হয়েছে যে যদিও সাকর থেকে পাও পিছলায় চলে যায়, তাহলে তুমি যেন বাঁশটা দৌড়া লটকায়া থাকতে পারো, দূরের থেকে কেউ দেখা এসা ছুঁইটা তোমাকে ওইখান থেকে উঠাইতে পারে, পানির ভিতরে তুমি না পড়ো। আল্লাহর রসুল বলে একটা সময় আসবে, কোন উম্মত যদি আমার একটা সুন্নত ধরে এরকম লটকায় থাকে, তো আল্লাহর রসুল বলে তাকে 1 শহীদের না 100 শহীদের সওয়াব দেওয়া হবে। জান্নাতে যাওয়ার জন্য 1 শহীদের সওয়াবই যথেষ্ট, এইখানে 100 দেওয়া হবে। এই জন্যই হাদিসের শব্দ আসছে মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার একটা সুন্নত ধরে লটকায়া থাকবে। যুবক যদি ভাবে যে কোনো সুন্নতই তো আদায় করতে পারতেছি না, না পরিবেশের জন্য পারতেছি, না দুনিয়ার জন্য পারতেছি, কোনোভাবেই পারা সম্ভব না, আমিও জানি পারা সম্ভব না, সবগুলোর উপরে আমল করা যাবে না। যুবক যদি বলে যে আমি আমার চুল কাটাকেই সুন্নত বানায় আনিলাম, নবীর এই সুন্নত ধরেই আমি আটকায় থাকবো, লটকায় থাকবো, যখনই সেলুনে যাব ওকে বলবো সমস্ত ডিজাইন সরা, আমার নবীর ডিজাইনে আমাকে কাটা দে, আমার বিশ্বাস চুল কাটা দিয়ে সে জান্নাতে যাবে। চুল কাটা দিয়া একজনও পাওয়া যাবে না, আরেকটা বললেও পাওয়া যাবে না। এই পুরা গ্রাম না, পুরা চান্দিনা থানায় উপজেলার ভিতর থেকে কোনো নববধূ পাওয়া যাবে না। পাওয়া যাবে চান্দিনার গ্রামে গ্রামে এখন বিউটি পার্লার আছে না? নাই? ঘরে ঘরে বিউটি পার্লার আছে, অনলাইনে সব বিউটি পার্লার চলে, অনলাইনে এসে সেই জায়গায় যায়। কোনো নববধূ পাওয়া যাবে না যে বিউটি পার্লারে যায় বলছে তোমাদের সমস্ত সাজ রাখো, আজকে আমার প্রথম রাত্র, প্রথম দর্শন,
প্রথম জীবনের রাত্র, এটা আর জীবনে কোনোদিন ফিরে আসবে না। আজকে আমার বাসর রাত্রে হবে, আজকে আমি সাজতে আসছি, কিন্তু তোমাদের